দর্শক, ব্রাজিলের প্রথম ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে কেমন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল বাহিনী তা জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওটি। 2024 সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে। যে দুটি ম্যাচের জন্য ইতিমধ্যে ব্রাজিলের কোচ 23 জনের স্কোয়াড ঘোষণা করেছে। তবে তো দর্শক, মাঠে 23 জন থাকতে পারবে না, মাঠে থাকবে 11 জন এবং সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে থাকবে 5 জন। দর্শক, ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে গোলকিপারে থাকবে এডারসন, এরপর ডিফেন্স লাইনে থাকবেন মার্কিনিউস ও গাব্রিয়েল, লেফট ব্যাক খেলবেন আপনার এবং রাইট ব্যাক খেলবেন ভেন্ডারসন। ব্রাজিলের কোচ মিডফিল্ডের শক্তি বাড়ানোর জন্য রাখছেন 3 জন মিডফিল্ডার, যেখানে অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন রাফিনহা এবং সেন্টার মিডফিল্ডে থাকবেন গারসন ও অ্যান্ড্রেস পেরেরা। এরপর লেফট উইঙ্গারে থাকবে ভিনিসিয়াস জুনিয়র, রাইট উইঙ্গারে থাকবে সাবিনহো এবং স্ট্রাইকে থাকবে জেসুস। দর্শক, প্রথম শুরুতেই এই 11 জন থাকতে পারে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে। এরপর সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে থাকবে মার্টিনেলি, ব্রুনো গ্রিমারাইস, লুকাস পাকুয়েতা, ডানিলো এবং সর্বশেষ এস্তেবাও। দর্শক, এই 5 জনকে ম্যাচের 45 মিনিট পর কিংবা 60 মিনিট পর বদলি হিসেবে নামাতে পারে। দর্শক, এখানে অনেকে প্রশ্ন করতে পারেন মুরিলোর জায়গাটা কোথায়? মুরিলো তো লিগের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। তবে দর্শক, মুরিলো লিগের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করলে জাতীয় দলে চান্স পাওয়ার সম্ভাবনাটা কম, কারণ তার জায়গায় আগে থেকে মার্কিনিউস আছে। তাই ডরিবলের প্রথম চোখটি যাবে মার্কিনিউসের দিকে, ফলে এই জায়গাতে মুরিলো একটু পিছিয়ে পড়বে। আবার অনেকেই প্রশ্ন করবেন ক্যাসামিরোরা কই? দর্শক, ডরিবল জুনিয়র যে 23 জনের স্কোয়াড ঘোষণা করেছে ওই স্কোয়াডে ক্যাসামিরোর নাম নেই। আবার অনেকেই ইনজুরির কারণে জটকে গেছে 23 জনের স্কোয়াড থেকে। এই একাদশটা নেওয়া হয়েছে এই 23 জনের স্কোয়াডের মধ্য থেকে। 15 তারিখ রাত 3টা বাজে ভেনেজুয়েলার বিপক্ষে এই একাদশ নিয়ে মাঠে নামতে পারে ডরিবল জুনিয়রের দল। তো দর্শক, ব্রাজিলকে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচটি জয়লাভ করতে পারবে? আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিন, এবং প্রতিনিয়ত ব্রাজিল ফুটবলের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।